নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। পিএনবি ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু, গ্রুপ ডি পোস্ট রয়েছে। এখানে তোমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সিস রয়েছে, পাশাপাশি তোমাদের ডিস্ট্রিক্টে কিন্তু পোস্টিং হয়ে যাবে। তো যোগ্যতা যেটা বলা হচ্ছে, মাধ্যমিক পাশে যদি তোমাদের যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়সও বলা হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। তো বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে, দেখো 25,000 টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু বেতন রয়েছে। ঠিক আছে। আর এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না। ঠিক আছে, রিটেন এক্সাম হবে না, শুধুমাত্র দেখো এখানে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হবে। ঠিক আছে, শুধুমাত্র ইন্টারভিউ রয়েছে। তো রাজ্যে তোমাদের কিন্তু পোস্টিং, রাজ্যের বিভিন্ন যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে বা জেলাগুলো রয়েছে সেই জেলায় তোমাদের কিন্তু পোস্টিং হবে। আর পাশাপাশি বন্ধুরা, তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে। ঠিক আছে, অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ডিটেলস কিন্তু আমি দেখাবো, কীভাবে তোমরা ধাপে ধাপে অ্যাপ্লাই করতে পারবে ডিটেলস আমি দেখাবো। ভিডিওটি একদম স্কিপ নয়। এবং পাশাপাশি আমরা তার আগে, অর্থাৎ অ্যাপ্লাই প্রসেসটা দেখার আগে, তার আগে আমরা এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস আপডেট তোমাদের কিন্তু প্রথমে দেবো, তারপরে আমরা কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে পারি সেই বিষয়ে আমি পরপর আসছি, দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওতে যদি একদম নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়ালি সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি। পিএনবি ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো, যেখানে দেখাও তোমাদের কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে ডাইরেক্ট কিন্তু সিলেকশন রয়েছে, অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশন কিন্তু হবে। ঠিক আছে। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্টে দিক দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এসে এখনই মেনশন করো। তো দেখো, আমরা পরবর্তী যে সমস্ত আপডেটগুলো দেবো সেখানে বলা হচ্ছে অর্গানাইজেশন নেম বলা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। তো এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো সম্পূর্ণ অনলাইনে এসে। আর এখানে কিন্তু আবেদন মধ্যরা তোমাদের শুরু হয়ে গেছে। ঠিক আছে, লাস্ট ডেট কী রয়েছে সেটা কিন্তু এখনো জানানো হয়নি, পরবর্তীতে তোমরা জানতে পারবে। কিন্তু এখানে অনলাইনে কিন্তু আবেদন চলছে। কারা আবেদন করতে পারবে দেখো, অল ওভার ইন্ডিয়া বেসিস তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, লোকেশন যে কোনো লোকেশনে তোমাদের তোমরা পোস্টিং নিতে পারো, অসুবিধা নেই। বয়স যেটা বলা হচ্ছে 18 থেকে 52, অর্থাৎ বন্ধুরা এখানে দেখো তোমাদের বয়স সেইভাবে কিন্তু কড়াকড়ি নেই। তো 18 থেকে 40 মিনিমাম বয়স ধরে রাখো। এবং এখানে কিন্তু হায়ার যদি বয়স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, সবার জন্য কিন্তু সুবিধা রয়েছে। পাশাপাশি দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা আসে, অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু 1 টাকাও লাগবে না। দেখো, জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো দেখো নীল রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। এবং পাশাপাশি ইডব্লিউএস এসসি এসটি ক্যান্ডিডেট কোনো রকম আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী চলে আসি, এখানে তোমাদের দেখো আরো গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো দেবো সেগুলো হচ্ছে তোমাদের ভ্যাকান্সি ডিটেলস কি রয়েছে। ঠিক আছে, ভ্যাকান্সিতে তোমাদের কি বলা হচ্ছে। তো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেই নিয়োগটা হচ্ছে তোমাদের ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসেবে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ মুদ্রা শুরু হয়েছে। আর এখানে তোমাদের যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই, একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের রয়েছে দেখো শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে। বয়সের ক্ষেত্রে আসি, বয়স দেখো মিনিমাম তোমাদের কিন্তু এখানে 18 বছর, আর ম্যাক্সিমাম বয়সে কিন্তু সেভাবে কড়াকড়ি নেই। তো মিনিমাম ম্যাক্সিমাম 40 এবং তার বেশি হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেভাবে কিন্তু আমি বলেছি উদ্দেশ্যময়, বয়সের উদ্দেশ্যময় কিন্তু কোনো কড়াকড়ি নেই। স্যালারি স্কেল কি রয়েছে, অর্থাৎ স্যালারি স্কেল দেখো এখানে স্যালারি তোমাদের একটা থাকবে এবং পাশাপাশি ইনসেন্টিভের বেসিসে তোমাদের কিন্তু এখানে স্যালারিটা আসবে। ঠিক আছে, কীভাবে অ্যাপ্লাই করবে স্টেপ বাই স্টেপ আমি সমস্তটাই দেখাবো। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, অনলাইনে সম্পূর্ণ তোমাদের কিন্তু অ্যাপ্লাই প্রসেস কমপ্লিট করতে হবে। তোমাদের কিন্তু এখানে সমস্ত ডিটেলস দিতে হবে, তোমাদের মোবাইল নাম্বার থেকে শুরু করে তোমাদের ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে মোটামুটি যা যা তথ্য রয়েছে এবং যেগুলো এডুকেশনাল যে কোয়ালিফিকেশনের সার্টিফিকেট থেকে শুরু করে তোমাদের বন্ধুরা কাস্ট সার্টিফিকেট শুরু করে যা যা রয়েছে সমস্তটা তোমাদের কিন্তু এখানে ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো কীভাবে অ্যাপ্লাই করবে, তো অ্যাপ্লাই লিঙ্ক রয়েছে, এখান থেকে অ্যাপ্লাই তোমরা কিন্তু সরাসরি অনলাইনে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো সমস্ত প্রসেসটা আমি দেখাবো, ভিডিওটি একদম স্কিপ করবে না, স্টেপ বাই ধরে ধরে আমি কিন্তু সমস্তটা দেখাবো তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো প্রসেসটা আমি পরপর দেখাচ্ছি, দেখতে থাকো। অনলাইনে যদি অ্যাপ্লাই করতে চাও তো বন্ধুরা এই দেখো, এই হচ্ছে এদের অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে, লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু এই পেজে চলে আসতে পারবে। তারপরে এখানে তোমাদের কিন্তু ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু ফিল করতে হবে, যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি, অবশ্যই তোমাদের কিন্তু ফিল করতে হবে। এখানে ইমেল আইডি তোমাদের দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড তোমাদের এখানে পরপর দিয়ে দেবে। এবং পরবর্তীতে দেখো পার্সোনাল ডিটেলস এখানে রয়েছে, পার্সোনাল প্রোফাইলের মধ্যে তোমাদের যেটা বলছে
সলিউশন, অর্থাৎ বন্ধুরা এখানে মিস্টার মিসেস এইভাবে তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট কিন্তু করতে পারবে। ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করে নেবে এবং পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দেখো এইভাবে পরপর কিন্তু দেওয়া আছে। এবং পরবর্তী পর্যায়ে দেখো জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল, অবশ্যই জেন্ডার তোমরা এইভাবে সিলেক্ট করে দেবে। ডেট অফ বার্থ, এখানে তোমাদের ডেট অফ বার্থ বসিয়ে দেবে, মোবাইল নাম্বার দিয়ে দেবে, কান্ট্রি অবশ্যই ইন্ডিয়ান এখানে করে দেবে। ঠিক আছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল করে দেবে, সিটি দেখো এখানে এটা সিটি তোমরা কলকাতা করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখান থেকে সিটি সিলেক্ট করে দেবে। পাশাপাশি অ্যাড্রেস দেখো, অ্যাড্রেস এখানে কিন্তু ডিটেলস তোমরা ফিল করবে, তোমাদের ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে বন্ধুরা পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন, ঠিক আছে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে পিন, সমস্ত ডিটেলস দিয়ে তোমরা ফিল করে দেবে। পিন কোড কিন্তু এই যে নিচে দেওয়া আছে পিন কোড, প্যান নাম্বার এখানে দিতে হবে। দেখো ম্যান রোডে বলা আছে, স্টার মার্ক রয়েছে, ম্যান রোড রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা বলা আছে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, তোমরা বিবাহিত না অবিবাহিত সেটা এখানে দিয়ে দেবে। তারপরে দেখো এটা গেল, তারপরে তোমাদের কি বলা আছে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে সিঙ্গেল ম্যারিড এইভাবে রয়েছে, ঠিক আছে এইভাবে কিন্তু এখানে সিলেক্ট করে দেবে। তো তারপরে দেখো তোমাদের এখানে কোয়ালিফিকেশন কিন্তু ডিটেলস দিতে হবে। বেসিক যে কোয়ালিফিকেশন রয়েছে অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, মাধ্যমিক পাস, তারপর কি তোমাদের আদার কোনো কোয়ালিফিকেশন যদি থাকে সেটা তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবং দেখতে পাচ্ছ মাস্টার কোয়ালিফিকেশন, যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেগুলো তোমরা দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। তো মাধ্যমিক পাস যদি যোগ্যতা আবেদন করো অবশ্যই মাধ্যমিক পাসের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। ঠিক আছে, ডিটেলস এখান থেকে তোমাদের সার্টিফিকেট যা যা রয়েছে প্রত্যেকটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে তোমরা দিতে পারো, যদি না থাকে এই যে ফ্রেশার, অ্যাজ এ ফ্রেশার ক্যান্ডিডেট হিসেবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি বলা হচ্ছে হোয়াট ইজ ইউর এরিয়া অফ এক্সপার্টিস, তো তোমাদের এরিয়া সিলেক্ট করতে পারো। পাশাপাশি প্রেফারেন্স রয়েছে এবং সোর্স রয়েছে, তোমরা কোথা থেকে এটা জানতে পেরেছো। তো বিভিন্ন অপশন কিন্তু এখানে তোমাদের আসবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু বিভিন্ন অপশন তোমাদের দেবে। দেখো নিচে নিচে কিন্তু দেখো এখানে জব পোর্টাল রয়েছে, আদার্স এগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, এখান থেকে তোমরা এগুলো নেবে। ঠিক আছে, এভাবে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবে। জব পোর্টাল আমি সিলেক্ট করে দিলাম। রিজুম দেখে, এখানে রিজুম অর্থাৎ তোমাদের বায়োডাটা কিন্তু একটা রেডি করে রাখতে হবে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ ফাইল হতে হবে, ডক অথবা ডক এক্স, পিডিএফ। ঠিক আছে, এইভাবে তোমরা সেই ফাইলটা কিন্তু তার সাইজ এইভাবে রেডি করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে, স্ক্যান করে আপলোড করতে হবে। এবং দেখতে পাচ্ছ জেনারেল বেশ কিছু কিন্তু এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে। তো দেখো এখানে বলা হচ্ছে হ্যাভ ইউ ফিন্স এভার অ্যাপয়েন্টমেন্টস অর্ডার অ্যাপ্লাইড টু আর ওয়ার্ক অ্যাজ এ ফিনান্সিয়াল অ্যাডভাইজার অথবা এজেন্ট হিসেবে তোমরা কি এর আগে কাজ করেছো, যদি করে থাকো ইয়েস, যদি না করে থাকো নো করে দেবে। তারপর বলেছে এনি আদার ইন্স্যুরেন্স কোম্পানি, কোনো জায়গায় কি কাজ করেছো, দেখতে পাচ্ছ কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেছে আগে, যদি করে থাকো ইয়েস, যদি না করে থাকো নো। এবং রিলেটিভস এমপ্লয়মেন্টস উইথ এ পিএনবি, দেখো এখানে তো বলেছে ডু ইউ হ্যাভ এনি রিলেটিভস, দেখতে পাচ্ছ কারেন্টলি প্রিভিয়াসলি এমপ্লয়মেন্টস পিএনবি, অর্থাৎ পিএনবি ব্যাংকে তোমার কোনো রিলেটিভ কি কাজ করছে এখন বর্তমানে, যদি করে থাকে ইয়েস, আর যদি না করে নো। পরবর্তী হচ্ছে রিলেটিভ এমপ্লয়মেন্ট উইথ গভর্নমেন্ট রেগুলার মিনিস্ট্রি, কোনো জায়গায় কাজ করছে সেক্ষেত্রে দেখো এখানে ইয়েস অথবা নো করে দেবে। ঠিক আছে, যেটা আছে। তো এখানে দেখতে পাচ্ছ আর বেশ কিছু কিন্তু এইভাবে অপশন রয়েছে। রিলেটিভ এমপ্লয়েডস উইথ এ, দেখতে পাচ্ছ ব্যাংক স্টুডেন্টস প্র্যাকটিনিয়ার, এখানে দেখতে পাচ্ছ তোমাদের যদি থাকে ইয়েস, আর যদি না থাকে নো। রিলেটিভ এমপ্লয়েড অ্যাজ এ ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কি কাজ করেছে কেউ আছে, তাহলে সেক্ষেত্রে ইয়েস, যদি না থাকে নো করে দেবে। পরবর্তী রয়েছে প্রিভিয়াস এমপ্লয়মেন্ট উইথ পিএনবি, এর আগে কি তোমরা পিএনবি ব্যাংকে কোনো কাজ করেছো, সেক্ষেত্রে যদি করে থাকো ইয়েস, যদি না করে নো। ফিজিক্যাল স্ট্যাটাস তোমাদের বলা আছে কি তোমাদের কোনো রকমের ফিজিক্যালি কি সমস্যা আছে কোনো রকমের, তো জ্বর এবং সর্দি কাশি এগুলো বাদে তোমাদের ফিজিক্যালি যদি কোনো সমস্যা যদি থাকে সেক্ষেত্রে ইয়েস, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নো করে দেবে। মেডিকেল স্ট্যাটাস, দেখো ডু ইউ হ্যাভ এনি মেডিকেল প্রবলেম অফ ইলনেস, তোমাদের কি শরীরে কোনো সেরকম অসুবিধা যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে ইয়েস করে দেবে, যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবে। পরবর্তী লিগাল, দেখো হ্যাভ ইউ বিন কনভিক্টেড বাই এনি লিগাল অথরিটিস ইন এনি সিভিল অথবা ক্রিমিনাল অফেন্স, কোনো রকম এরকম ধরনের কি যদি থাকে সেক্ষেত্রে ইয়েস, যদি না থাকে নো। পরবর্তী দেখো ডিক্লারেশন একটি রয়েছে, এখানে তোমরা চেকবক্সে এটা ক্লিক করে দেবে। তারপরে তোমাদের দেখো এখানে সাবমিট অপশন রয়েছে, এখানে সাবমিট করে দিলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা প্রপার কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা রয়েছে। তো এখানে কিন্তু তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। পিএনবি মিড লাইফের তরফ থেকে কিন্তু এখানে আবেদন চলছে। তো এখানে কিন্তু তোমাদের যে আবেদন চলছে সেটা হচ্ছে অ্যাডভাইজার হিসেবে, ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা চলছে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।